ইটস দ্য আর্লি মর্নিং অফ দ্য মহালয়া। ভোর 4টে উঠে মহালয়া শুনেছি একাই বসে বাড়িতে, তারপর টিভিতে একটু মহালয়া দেখেছি। ছোটো থেকে কোনোদিনই এটা আমি মিস করিনি। যেমন 4টে উঠে শুনতাম, তেমন একটু টিভিতে দেখতেও ভালোবাসতাম, কারণ টিভি দেখতে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ জানি এখনকার মহালয়া ভীষণ একটু ড্রামাটিক হয়, হাসিরও হয়, বাট স্টিল আমার পুরাণের কিছু জানতে ভালো লাগে। একটু ওরা ডান্স ড্রামা করে দেখায়, তাই একটু অন্যরকম লাগে, বাট আদারওয়াইজ স্টোরি শুনতে ভালো লাগে। তো জি বাংলায় এত হ্যান্ডসাম অসুর দেখে তো অবাক হয়ে গেলাম। যাই হোক, বাকি মায়ের রূপ সব দেখলাম, এবং লাস্ট আমাদের মহিষাসুর মর্দিনীকেও দেখালাম। তো 7টা অবধি, সকাল সেই 4টে থেকে 7টা মহালয়াতেই আজকে আমার দিন কেটেছে। ফার্স্টে শোনা রেডিওতে, তারপর দেখা, দেন আর্লি মর্নিং টি ইজ নেসেসারি। তারপর 7টার সময় উঠে ব্রাশ করে চা করেছি নিজের জন্য আর বড় মার জন্য। সকাল সকাল চাটা তো এটা আমারই দায়িত্ব থাকে বাড়ি থাকলে। তো চা করে দুজন মিলে চা খাচ্ছি সকালবেলা। বড় মা পুজোয় ব্যস্ত, তাই আমি চাটা করে টেবিলে সার্ভ করছি দুজনের জন্য। অ্যান্ড সকাল সকাল কিন্তু আমরা র চাই খাই, উইদাউট সুগার, তাও নাথিং ফর দ্য ডায়েট, এমনি ভালোবাসি। তারপর মায়ের বাড়ি গিয়েছিলাম। সকাল থেকে মায়ের বাড়িতে অনেক আড্ডা গল্প, একটু কাজও করতে হয়েছে, মাকে একটু হেল্প করতে হয়েছে ডাস্টিংয়ে, তাই এত সুন্দর ডেলিশিয়াস ব্রেকফাস্ট পেয়েছি। তারপর স্নান টান করে অনেক কাজকর্ম হয়েছে। এইবার কিন্তু আমার নেল পলিশের পালা, বিকজ ইটস সানডে, মাই নেল পলিশ ডে। এইটা দেখো ওয়েস্ট সাইডের একটা শেড, আর এটা একটা জুডিওর শেড, এই দুটোই মিক্স করে আজকে আমি হাতে পরেছি। তো টানটানা, দিস ইজ মাই লেফট হ্যান্ড ডান। এই যে দিস হাউ ইট ইজ লুকিং, দুটো কালার পরে, অ্যান্ড দেন ইটস টার্ন অফ মাই রাইট হ্যান্ড, দিস ইজ মাই রাইট হ্যান্ড। আমি একটু ডুয়েল কালার করে পরতে ভালোবাসি, তো সেরকমভাবেই যেমন এভরি উইক পরে থাকি সেরকমই পরেছি। ওয়েল, ফটোটা এডিট একটু বেশি সাদা হয়ে গেছে। এনিওয়ে, বিকেলবেলা এসবের পর বেরিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, সানডে মানে তো একটু বেরোবই। গাড়ি নিয়ে আজকে দুজনে বেরিয়েছিলাম, একটু লং ড্রাইভ বলবো না, ওই নিজের সেকেন্ড হোমেই গিয়েছিলাম। তো দেখতেই পাবে কোথায় গিয়েছি। তো দিস ইজ অন দ্য ওয়ে। যখন যাচ্ছি তাই প্রায় সন্ধে হয়ে এসছে, কারণ এখন না খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। বিকেল 5টা 5:30 মানেই দেখো রাস্তা প্রায় মনে হচ্ছে যে অন্ধকার নেমে এসছে। তো এটা আমরা এয়ারপোর্টের ওখান থেকে মাইকেলনগরের সামনে দিয়ে যাচ্ছি। আর মোটামুটি একটু জ্যাম পেয়েও ছিলাম, অল্প জ্যাম পেয়েছিলাম, বাট স্টিল হিয়ার উই আর অ্যাট মাই সেকেন্ড হোম, দ্যাট ইজ সিসি2। পৌঁছে গেছি। দেখো কি সুন্দর করে সিসি2 সাজিয়েছে, মানে বোঝাই যাচ্ছে ইয়েস পুজো চলে এসছে। এত লাইটিং দেখে মন তো এমনি দুর্গাপুজো করে নাচছে। তো সিসি2তে এন্ট্রি নিচ্ছি। সিসি2 দেখাবো, খুব সুন্দর একটা মায়ের আইডল বানিয়েছে, মানে ওরাও আর কি রেখেছে সামনে দুর্গার একটা আইডল করে। তো সিসি2তে ঢুকেই দেখো খুব সুন্দর লাইটিং দেখলাম। এবার পার্কিংয়ে গিয়ে গাড়ি রেখে তারপর যখন ওয়াকিং করছিলাম, দেখো কি সুন্দর সুন্দর ওরা লাইটিং করেছে, আরও মানে দেখতেই ভাল লাগছে। আর আমাদের তো যখনই টাইম পাই সিসি2 চলে যায়, তাই গিয়েছিলাম। আজকে সিসি2 ভেতরতে কিছু খাইনি, সিসি2 বাইরে বেরিয়ে উল্টো দিকে এই চাট দোকানটা খুব ভালো। আমরা আগেও এই চাটের দোকান থেকে চাট খেয়েছি, তো আমার কিন্তু ফেভারিট পাপড়ি চাট, তাই আজকে বড় আমার পাল্লায় পরে পাপড়ি চাটই খেয়েছে। ও জেনারেলি ভেলপুরি খায়। পাপড়ি চাট খেয়ে দে, বাট ভীষণ গরম লাগছে, তাই সিসিটুতে আবার ফিরে এসে বললাম লেটস হ্যাভ আ সোয়াল। এটা চকো থান্ডারস্টর্ম সোয়াল কিছু একটা ছিল। তো হাঁটছি আর খাচ্ছি, এত গরম লাগছে যে আমরা বাইরে বসতে পারিনি, ভেতরে এসি ভেতরেই ঘুরছিলাম আর খাচ্ছিলাম। দেন ইটস মাই ফটো সেশন। ফটো তুলবো না এটা হয়? আমি গিয়েছি যতই আমার একই প্লেস হোক, এই জায়গায় যে আমার কত ফটো আছে তা ঠিক নেই, বাট স্টিল ফটো তো ম্যান্ডেটারি। এই যে দুজনের ফটো, জুয়েল ফটো। নেক্সট ফটোটা দেখো, আমি এইটার কথাই বলছিলাম, মায়ের কী সুন্দর একটা মূর্তি করেছে, সেখানেও ফটোটা তুলে তারপর বাড়ি ফিরে এসেছি। অ্যান্ড দিস ইজ মাই হোমলি লুক ডান। একদম সব কিছু রিমুভ করে বাড়ির ড্রেসে একদম বাড়ির লুকে বসে পড়েছি। দ্যাটস ইজ মাই টাইম। টাটা এভরিওয়ান।